এই যে সেন্সরটা দেখতেছেন, দেখেন আমার হাতটা যখন কাছে নিয়ে যেতেছি তখন ইন্ডিকেটার জ্বলতেছে, আবার দূরে নিয়ে গেলে কিন্তু আবার এটা বন্ধ হয়ে যেতেছে। তো এই যে ফটো ইলেকট্রিক সুইচ বা ফটো সেন্সরটা, এটা কীভাবে কাজ করে, বা প্রক্সিমিটি সেন্সর এনপিএন পিএনপি কীভাবে কাজ করে, কীভাবে কানেকশন করবেন, এটা দিয়ে কিন্তু একটা সেন্সর দিয়ে কিন্তু অনেক কিছু মডিফাই করা যায়। ঠিক আছে, এটা দিয়ে আপনি দরজা, জানালা, বেল্ট, মোটর, আপনার চাহিদা অনুযায়ী কী না করা যায়। আমি কিন্তু সাধারণ একটা দুইটা আইডিয়া দিব এবং কি কানেকশন করবো, কানেকশন করা আছে, তারপর আমরা বুঝে দিব কানেকশনটা কীভাবে করলাম। দ্বিতীয়বার আমি খুলে আমি কানেকশন করবো আপনাদের সামনে। এখানে কিন্তু এসি ডিসি আপনি এই সেন্সরটার দ্বারা আপনি কীভাবে একটা রিলেরে আপনি মডিফাই করে, এই যে দেখেন রিলেটার অন করতে পারেন। রিলেটার উপরে এনও এনসি আপনি এসি ইউজ করতে পারেন। এসিটা দ্বারা আপনি একটা কন্ট্রাক্টর 25 এম্পিয়ার, 50 এম্পিয়ার, 200, 500 এম্পিয়ার কন্ট্রাক্টর পর্যন্ত আপনি অন করতে পারেন। কীভাবে এই মডিফাইগুলো করা যায়, কীভাবে একটা বেল্ট কন্ট্রোল করতে পারেন, কীভাবে একটা মোটর কন্ট্রোল করতে পারেন, কীভাবে একটা দরজা জানালা আপনি অটো এক্সাইজ ডোর আপনি কন্ট্রোল করতে পারেন, কীভাবে এই সেন্সর দ্বারা সিকিউরিটি সিস্টেম করতে পারেন। সিকিউরিটি সিস্টেম কীভাবে, যেমন ধরুন আপনি এইভাবে দিয়ে দিয়েছেন, এই পাওয়ারটা দিয়ে আপনি এই পাওয়ারটা নিয়ে আপনি যে কোনো একটা অ্যালার্ম সিস্টেম দিলেন, বা যেখানে একটা ওয়াইফাই মডিউলে আপনি দিলেন, কিন্তু বিএফডি, পিএলসি অনেক প্রোগ্রামিং কিন্তু এগুলো দিয়ে করা যায়। তো ম্যানুয়ালিভাবে কীভাবে করা যায় দেখেন, ম্যানুয়ালিভাবে দেখেন, এই যে আমার এখান থেকে আমি কিন্তু ডিসি পাওয়ার নিচ্ছি, আমি মিটার রাখছি আজকে, কিন্তু আমি কিন্তু একদম ডিসি এসি কত বল ইনপুট আউটপুট যা আছে মিটার দ্বারা আমি একবারে বল চেক করে এবং কানেকশনগুলো দিয়ে আপনাদের দেখাবো। এই দেখেন সেন্সরটা দেখেন, এই যে দেখেন এখানে একটা ইন্ডিকেটর আছে নিচে দেখেন, এই দেখেন এর উপর আনলে কিন্তু বন্ধ হয়ে যাব। এই দেখেন এখন কিন্তু বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, যখন আমি নিচে নেবো দেখেন এটা বন্ধ হয়ে গেছে। যখন এটা লাইটটা চলবে দেখেন, এই লাইটের সাথে আমার ইন্ডিকেটর চলে, দেখেন এই যে আমার ইন্ডিকেটর চলে, খেয়াল করছেন। তো এই সেন্সরটা দ্বারা আপনারা কী না করতে পারবেন। তো ইনশাল্লাহ আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হইব। তো যারা না জানেন, যারা শিখতে চান, জানতে চান অটোমেশনের ক্ষেত্রে সেন্সর দিয়ে কী করা যায়, হঠাৎ করে অনেক ভাইয়েরা আমাকে প্রশ্ন করে যে ভাই এখানে এইভাবে কাজ করে। তো আমি বলছি যে ভাই এখানে কী ডিভাইসগুলো ইউজ হয়েছে, ছোটো ছোটো ডিভাইসগুলো, বড় ডিভাইসে কোনো চিন্তা করেন না। কন্ট্রাক্টর, আপনার ডাবল পোল ব্রেকার, ট্রিপল ব্রেকার, এমসিসিবি, ইএলসিবি, আরসিসিবি, আরসিবিও, এগুলোর ব্রেকার আপনি ধরেন না। শুধু ছোটো ছোটো কী ডিভাইসগুলো ইউজ হয়েছে, এই যে দেখেন প্রতিনিয়ত আমরা ছোটো ছোটো ডিভাইস দেখতে পাই। এই যে প্রতিনিয়ত এই যে ছোটো ছোটো ডিভাইসগুলো পাইতেছি, এই ডিভাইসগুলো কী ইউজ হয়েছে ওইটা আপনি আমারে বলেন। শুধু ডিভাইস কোনগুলো ইউজ হয়েছে ওইটা বলেন, আর ন্যাচারাল ফটো দিয়ে দিবেন, আর কাজটা কী করে, এটা কিসের জন্য ইউজ হয়েছে ওইটা আমার একটু সাধারণভাবে একটু আইডিয়া দিয়ে দিবেন। তখন আমি বলে দিব যে কোন জায়গায় গ্যাসের লাইন এবং কোনটা কিসের জন্য ইউজ হইতেছে, আমি প্রত্যেকটি বলে দিব। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক বাইরে হেল্প করছি এবং অনেক বাইরে চেষ্টা করি হেল্প করার জন্য। আমার দক্ষতা এবং এক্সপিরিয়েন্স দিয়ে আমি চেষ্টা করি যে সবাইকে হেল্প করার জন্য। তো এখন আসেন সর্বপ্রথম আমরা এটা কানেকশন এবং কাজ আরও বিস্তৃত আলোচনা করবো। কানেকশন দেওয়ার সময় আমরা কানেকশন আলোচনা করবো। তো দেখেন সর্বপ্রথম আমার এই যে সেন্সরটা আমরা পাইতেছি, এর আগে কিন্তু আমি আলোচনা করছি একটা ছোটো একটা ডায়াগ্রাম নিয়ে। এই ডায়াগ্রামটা আমি উপস্থাপন করতেছি আপনাদের সামনে। তো এই যে আমরা দুইটা সেন্সর যে এখানে নিলাম, এটা হলো ফটো ইলেকট্রিক সুইচ এনপিএন, আর এটা হলো আমরা এই যে প্রক্সিমিটি সেন্সর এনপিএন এবং কি পিএনপি। তো আমরা বিস্তৃত আলোচনা করবো, যেহেতু আমরা কানেকশন দিচ্ছি আজকে ফটো ইলেকট্রিক সুইচ বা ফটো সেন্সরকেও বলে থাকে ওইটা আমরা সর্বপ্রথম এই যে আমার সেন্সরটা এটা হলো ইন্ডিকেটার, আর এখানে হলো আমরা একটা মেটাল যে কোনো হোল করে পিভিসি হোক মেটাল হোক, আমরা সাইজ পজিশন মতে, যেমন এখান থেকে একটা বেল যেতেছে বা একটা দরজা জানালা বা যে কোনো একটা জিনিস ডিটেক্ট করার, মানে একটা আপনি অন করতে পারবেন। এখানে এনওএনসি যেহেতু আইসে, একটা আপনি দেখেন এটা যখন আমার এই যে হাতে হাতটা যখন বা যে কোনো জিনিসটায় যখন আমার এই সেন্সরের সামনে থেকে যখন অতিক্রম করতেছে তখন লাইটটা অফ হয়ে যেতেছে। তখন এটা এখানে এই যে ব্ল্যাক কালার ওয়াইটাতে আসতেছে। আবার যখন এই যে আস্তে আস্তে দেখেন সেন্সরটা নিচে করতেছে, আমি এই যে নিচে করলাম, তখন এটা ব্ল্যাক কালার থেকে ডিসকানেক্ট হইয়া এটা হোয়াইট কালারে আসছে। এখানে কিন্তু আমি প্লাস এবং কি মাইনাস, আমি কিন্তু দেখেন প্লাস মাইনাসটা কিন্তু আমি একটা ইন্ডিকেটার দিয়ে দিছি, আরেকটা কিন্তু আমার এখানে কিন্তু আমি এই সেন্সরটার জন্য কিন্তু দিয়ে দিছি। ঠিক আছে, এই যে মাইনাসটা, আর এই যে ব্রাউন কালার প্লাসটা, এই ব্রাউন কালার প্লাসটা কিন্তু এটা যখন অফ অবস্থা থাকবো তখন ব্ল্যাক কালার দিয়ে আসবো, তখন আমরা মিটার দিয়ে চেক দিলে কিন্তু পাবো। এখন আমরা মিটার দিয়ে চেক দিয়েছি, দেখেন মিটার দিয়ে চেক দিলে কিন্তু আপনারা পরিপূর্ণভাবে একদম বুঝতে পারবেন। তো আমরা এই যে মিটারটা এসি এবং কি ডিসি আমরা রেখে নিলাম এখানে অটোতে রাখার পরে এই যে দেখেন একটা আমি নিউট্রালে ধরে নেবো, হয়তো আমার হাতের জন্য নাও দেখতে পারেন, আমি হাতে একটু সরিয়ে দেখি চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে একটা আমি নিউট্রালে ধরলাম, হ্যাঁ, আরেকটা আমি ফেজে ধরলাম। ঠিক আছে, এই যে দেখেন এই যে ফেজ না মানে আর কি প্লাসে বুঝছেন, প্লাস এবং কি মাইনাস। এই যে দেখেন 23 ভোল্ট 95 মানে 24 ভোল্ট আছে। ঠিক আছে, 24 ভোল্ট এখানে আসতেছে। যখন আমি এই যে এটার সামনে যখন আমি আঙুলটা দেবো তখন কিন্তু এটা চলে যাবো, খেয়াল করবেন, তখন কিন্তু আমি চলে যাবো, কারণ ওই আমার এই যে দেখেন মিটার ওয়ারটা আমার এটা সামনে চলে এসেছে সেন্সরের সামনে, এই জন্য কিন্তু এরকম হয়েছে।
দেখেন এটা মেটাল বা যে কোনো জিনিস যদি আপনাকে সামনে দেন তাও কিন্তু এটা ডিটেক্ট করবো। যে দেখেন, এই দেখেন, খেয়াল করছেন, খেয়াল করেন, হ্যাঁ এই যে খেয়াল করেন, আর মিটার দিয়ে খেয়াল করেন, ভালোভাবে মিটার দিয়ে খেয়াল করবেন। এই যে দেখেন, ঠিক আছে, খেয়াল করে দেখবেন। এই যে আমি উপরে গেছি, আবার নিচে দিতেছি, বল্টু দেখেন, ঠিক আছে। যখন এটা জ্বলবো তখন ব্ল্যাকে 0, আর যখন এটা অফ হইব তখন ব্ল্যাকে দেখেন বোল্ট চলে আসবো, ঠিক আছে। তো এটা এভাবে NO এবং NC কাজ করে। তো এটা আমরা ডায়াগ্রাম দিয়ে মিলে নিব আমরা কীভাবে কানেকশনটা করলাম। আমরা এখানে সাইজ পজিশন মতো আমরা রেখে নিব। যেমন ধরো একটা ম্যাটার যাইতেছে, বেল যাইতেছে, বা আমরা কোল্ড ড্রিঙ্ক বা যে কোনো, এই যে দেখেন না, এই যে ম্যানুয়ার বেল, কনভার্ট বেল, এর বেল্টের মধ্যে যে কোনো খাদ্য বা যে কোনো জিনিস যাইতেছে, এটাতে আপনি অনেক কিছু মডিফাই করতে পারেন। একটা বেল্ট যখন খালি দিব অটোমেটিক আপনার মোটরটা বন্ধ করে দিব। আবার একটা বেল্টে যখন সামান চলে আসবে তখন অটোমেটিক মোটর চালু করে দিব, ঠিক আছে। এটা অনেক ইউজ করতে পারেন। যখন একটা বেল্টে যখন সামান চলে আসবে এটা বন্ধ করতে পারবেন, আবার চালু করতে পারবেন। NO NC দুটোভাবে কিন্তু কাজ করতে পারবেন। আপনারা কিন্তু দেখছেন এই যে এটা সামনে আসলে কিন্তু এটা আপনার হোয়াইট কালার লাইন আসতেছে, আর এটা নিয়ে গেলে কিন্তু ব্ল্যাক কালার আসতেছে। আবার এটা ঘুরেও আপনি ইউজ করতে পারবেন দুটোভাবে। যেমন আমরা NO NC আমরা কন্ট্রাক্টরে ইউজ করি এবং রিলেতে আমরা ইউজ করি। NO এবং NC টার্মিনাল কখন আমাদের প্রয়োজন হয়, যখন আমাদের কাজটা একটু বেশি হয়ে যায়, AC/DC মডিফাই করতে হয়, এবং কি যে কোনো ক্ষেত্রে যখন আমরা টার্মিনাল যখন বেশি প্রয়োজন হয়ে যায় NO NC, তখন কিন্তু আমরা এই NO এবং NC কন্ট্রাক্টর থেকে আমরা ইউজ করি, এবং রিলে থেকে আমরা ইউজ করি, এবং কি সেন্সর দ্বারা এরকম মডিফাইয়ের ক্ষেত্রে মডিফাইয়ের প্রয়োজন অনুযায়ী কিন্তু NO NC টার্মিনাল আমরা বেশি প্রয়োজন হয়। যেমন ধরেন এক্সাম্পল বলে দিই আমি সাধারণভাবে, এই যে আমার কানেক্টরটা এখানে আছে, কানেক্টরটা আমি এখানে দিছি কি আমার হলো প্লাস, এখানে মাইনাস। তো এখানে আমার এখানে দেখেন এই যে আমার ইন্ডিকেটারটা এটা হলো 24 ভোল্ট। এই যে ইন্ডিকেটারটা আমি কানেক্টরটা দিছিলাম কিন্তু আমি আর দুইটা করার জন্য, তো দেখলাম যে আমি খুঁজে আর পাইতেছি না। এই যে আমার ইন্ডিকেটারটা এটা আমি পাইতেছি দেখেন 220 ভোল্ট, এই যে 220 ভোল্ট, এইটাও আমি পাইতেছি এই যে দেখেন 220 ভোল্ট, কারণ 24 ভোল্ট না। যদি 24 ভোল্ট হইতো তাহলে কিন্তু আমি আরেকটা এই যে NC দিয়ে কিন্তু আমি লাইন ডায়াগ্রাম করে দিতে পারতাম। তো আমার প্রয়োজন ছিল রেড এলো না, রেড ব্ল্যাক। আমি ভাবছিলাম কি আমি এখান থেকে AC কানেকশন করবো, AC কানেকশন করিয়া আমি এই যে রিলেটা থেকে আইনে আমি এখান থেকে আমি একটা কমন করে নেবো, কমন করে এখানে একটা আমরা NC পাওয়ার নেবো, মানে আমরা প্লাস এবং কি মাইনাস নিয়ে আমরা এই রিলেটা অন করবো। কিন্তু আমার খেয়ালে ছিল না এই রিলেটা কিন্তু আমার 24 ভোল্ট কিন্তু AC, ঠিক আছে। এই রিলে কিন্তু AC, এটা কিন্তু আমার DC, আমার এটা থেকে কিন্তু DC, এখানে কিন্তু DC সিগন্যাল কিন্তু আসবো, তাহলে কিন্তু এটা মডিফাই ছোটো ছোটো আরও ম্যাটেরিয়াল প্রয়োজন। তো আমি ভাবছিলাম কি দেখেন এখান থেকে আমি এখানে AC নিবো, AC নিয়ে আমরা এখানে এই নিউট্রাল এবং কি ফেজ আমরা এখানে NO এবং কি দুইটা আমরা কমনে ইউজ করবো, এবং এখানে NC টার্মিনাল ইউজ করবো। তখন কী হইব, যখন নর্মাল অবস্থায় যখন এখান থেকে যখন আমি ইন্ডিকেটারটা দিমু তখন আমার এই যে ইন্ডিকেটারটা চলবো, ঠিক আছে। আর যখন এখান থেকে যখন আপনার এই সেজুটার ডিটেক্ট ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পরে এটা ব্ল্যাক কালার আসবো, তো ব্ল্যাক কালারের এই আমার মাইনাসটা কমন করে দিব, আপনার প্লাসটা যখন এখান থেকে আসবো তখন এই রিলেটা অন হইব। আর রিলেটা অন হইলে কী হইব, আমি এই পাশে NC লাইন ইউজ করবো, এটার আমি NO ইউজ করছি, এটার NC ইউজ করবো। তার মানে কি যখন এই লাইটটা আমার চলে তখন আমার এটা ডিসকানেক্ট করে দিব, আর এই লাইটটা যখন আমার বন্ধ হয়ে যায় তো এটা NC লাইনে কানেক্ট করে দিব। তো আমি ভাবছিলাম এইটা, তো আমার এটাও 24 ভোল্ট AC, এবং কি এই যে আমার বাল্বগুলা এই যে ইন্ডিকেটারগুলো এটাও আমার 24 ভোল্ট AC, এই জন্য কিন্তু আমি পারলাম না, কিন্তু আমি আইডিয়া দিয়ে দিয়েছি। তো আমরা কানেকশনটা কী করলাম আজকে বলে দিয়েছি ইনশাল্লাহ। তো পাশে থাকেন। এখানে আমরা প্রথমত চারটা ওয়্যার পাইছি, চারটা ওয়্যার থেকে এখানে ডায়াগ্রাম অনুযায়ী এখানে আমরা এই যে ব্রাউন এবং কি ব্লু প্লাস এবং কি মাইনাস, সেম ব্রাউন এবং কি ব্লু প্লাস এবং কি মাইনাস, আমরা এখানে বলটাও আমি একবার দেখাই দিব আপনাদেরকে ইনশাল্লাহ, যাতে দেখতে পান। এই যে আমি দেখাই দিতেছি, আমি হাত দিয়ে দেখাই দিচ্ছি, দেখেন এখানে কত ভোল্ট আছে, মিটার দিয়ে খেয়াল করেন কষ্ট করে একটু, এই যে মিটার দিয়ে খেয়াল করেন 24 ভোল্ট, ঠিক আছে, 24 ভোল্ট। তো আরেকটা জিনিস একটা খেয়াল করবেন, মিটারে আমরা 24 ভোল্ট দিছি, আর এই সেন্সরে কিন্তু 0.6 থেকে 36 ভোল্ট পর্যন্ত এটা নিব। 36-এর পরে কিন্তু 48 দিলে কিন্তু এই মিটার আর এই সেন্সরটা কিন্তু খারাপ হয়ে যাবে। আর এই সেন্সরের কিন্তু কিছু সেন্সর কিন্তু ভোল্ট আপনার সেন্ড করে, আর আপনার এটা কিন্তু ডিটেক্ট করে, যে কোনো জিনিস কিন্তু ডিটেক্ট করার পরে কিন্তু এটা সেন্ড করে এবং কি রিসিভ করতেছে এবং কি সেন্ড করতেছে। যেমন একটা রিসিভ করলে একটা সেন্ড করতেছে, একটা সেন্ড করলে একটা রিসিভ করতেছে, NO NC দুইভাবে কিন্তু এটা কিন্তু কাজ করতেছে। তো এটা যখন এটা আউটপুটে কিন্তু অতটা বল পাইবেন না, কমজোর, কিন্তু এটা ইনপুটে যতটুকু বলটা এটা যাইতেছে আউটপুটে কিন্তু কমজোর, আউটপুটে আপনি ইউজ করতে গেলে মডিফাই করতে হইব। তো আমরা এখন জানি যে এই সেন্সরটা দ্বারা আমরা এই যে সেন্সরটা দ্বারা যেমন একটা ইন্ডিকেটার ধরবেন না, এটা আপনি 220 ভোল্ট একটা মোটর ধরতে পারেন, একটা কম্প্রেসর ধরতে পারেন, একটা আপনার AC ধরতে পারেন, তারপর গিয়ে আপনি একটা
80 থেকে বা 440 বলে একটা মোটর ধরতে পারেন, একটা বড় কন্ট্রাক্টর ধরতে পারেন, 400-500 এমপির কন্ট্রাক্টর ধরতে পারেন, যেই কোনো জিনিসে আপনি ধরতে পারেন। একটা ছোট্ট জিনিস দিয়ে, একটা ছোট্ট সেন্সর দিয়ে কিন্তু এটা টেম্পারেচার কন্ট্রোল হয়, হিউমিডিটি কন্ট্রোল হয়, আরও কিছু কন্ট্রোল হয়, কিন্তু কন্ট্রোলটা দিয়ে কিন্তু অনেক কিছু হয়। ঠিক আছে, তা আমার হাতে দেখেন এখানে, এই যে আমার হাতে দেখেন এই যে থার্মোস্ট্যাট আছে। তো পরবর্তী ভিডিও কিন্তু আমার এটা নিয়ে আসবো থার্মোস্ট্যাট। এটা সেন্সরটা কোথায় যে আছে, এখানেও সেন্সর আছে। এই সেন্সর নিয়ে, এই থার্মোস্ট্যাট নিয়ে, এই যে থার্মোস্ট্যাট দেখেন, এই যে থার্মোস্ট্যাটের স্যাম্পল আছে এখানে 1 2 থার্মোস্ট্যাট 3 4 220 ভোল্ট। এটা হলো কোল, এটা হলো কমন, এটা হলো হিটার। ঠিক আছে, সেটিং সম্পূর্ণ নিয়ে আমার পরবর্তী স্টেপে ভিডিও থাকবো ইনশাল্লাহ। যারা দেখতে চান এবং কি জানতে চান, শিখতে চান, তো তারা আমার আইডিটা ফলো করে রাখেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন। আর ইউটিউব থেকে যাই বাইরে দেখতেছেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর অবশ্যই সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, এবং কি যে নোটিফিকেশন যে বেলটা আইকনটা এটা আপনি প্রেস করে দেন, তাহলে আমি যত ভিডিও করি আপনি যখনই মনে চায় তখনই কিন্তু এটা নোটিফিকেশন চলে যাবো, আপনি ক্লিক করে কিন্তু আমার ভিডিওটা কিন্তু দেখতে পারবেন। সেম কিন্তু আমরা ডাইগ্রামও দিয়ে দিয়েছিলাম, ব্রাউন এবং কি ব্লু, আর ব্রাউনটার সাথে ব্ল্যাক হলে আনছি, আর আমরা হোয়াইট হলেও লিখে দিছি। আমি হোয়াইট কালার আমরা পেন নাই, এই জন্য আমি রেড কালার দিয়ে দিছি, এটা হলো এনো। তো সেম কিন্তু আমরা দেখেন এই যে এটা হলো এনসি, আর আমরা কিন্তু এনো লাইনটা ইউজ করছি। ঠিক আছে, এনো লাইনটা ইউজ করছি। যদি আমরা এনো লাইনটা ইউজ করি তাহলে এটা কন্টিনিউ জ্বলা থাকবো, যখন আমি হাতটা দেবো এটা অফ করবো। আর এটা কী করছে, হাতটা দিলে অফ হইতেছে, আবার এটা হাতটা সরাইলে আবার মানে হাতটা সরাই আমার দিলে অন হইতেছে, মানে দূরে নিয়ে গেলে কিন্তু আবার অফ হয়ে যেতেছে। আর এটা উল্টা করবো, যখন আমি হাতটা দিমু এটা অফ হইব, যখন হাতটা সারমু এটা অন হইব। এনও এনসিভাবে কিন্তু হোয়াইটে এবং কি ব্ল্যাকে কিন্তু কাজ করে। তো এটা নিয়ে আপনি মনে করেন কন্ট্রাক্টর কীভাবে দিবেন, সেম যেমন ধরেন এই যে কন্ট্রাক্টরের কয়েল ভোল্টেজ, এই কন্ট্রাক্টরের কয়েল ভোল্টেজ তখন আমার এটা 220 ভোল্ট, আমি 24 ভোল্ট যদি একটা কন্ট্রাক্টর কয়েল ভোল্ট হইতো, কয়েল ভোল্ট থাকতো এখানে, তাহলে কিন্তু আমি ডাইরেক্ট দেখাই দিতে পারতাম। এটা নিয়ে আপনি, তবে এই কয়েলটার জন্য এটা প্রযোজ্য না, অবশ্যই এটা নিয়ে আপনি কী করতে হবে, সেম আপনার রিলে আছে না, এই যে রিলে আমি যে দেখাইলাম একটু আগে, এই যে রিলের বাটাম ভিউ যে আছে, এই যে এখানে এই দেখেন এখানে A1 এবং কি A2 আছে। তো এখানে নিয়ে আপনি এই যে এখান থেকে একটা প্লাস মাইনাস কমন নেবেন, এখান থেকে প্লাসটা এনসিটা আপনি নিয়ে নেবেন, নিয়ে A1 A2 দিয়ে দিবেন। আর এখান থেকে নিচের থেকে আপনি এসি আপনি এখানে ইন করবেন, ইন করে এখানে এনো টার্মিনাল থেকে আউট করে আপনি এখানে দিয়ে দিবেন, বা এনসি থেকে আপনি আপনার চাহিদা অনুযায়ী আপনি নিয়ে নেবেন। আমি এটা বন্ধ করে দিই। তো এভাবে কিন্তু মনে করেন যে এই সেন্সর ডিটেক্টও করে এবং কি কাজও করে। যেমন ধরুন শুধু আমার হাত না, এটা যদি আমরা একটা স্ক্রুড্রাইভার বা এই যে ওয়্যারটা যদি আমি সামনে নিয়ে দিতেছি, তাও কিন্তু এটা ডিটেক্ট করতেছে। দেখেন, খেয়াল করেন, এই দেখেন ওয়্যারটা ভালোভাবে ডিটেক্ট করতেছে না, একটু লাগবো, এই দেখেন এভাবে কিন্তু ডিটেক্ট করে। স্কেল, ওয়্যার যে কোনো দিতেছেন, এই যে ডিটেক্ট করতে দেখেন, এই দিতেছে দেখুন। আপনি অনায়াসে একটা দরজা করতে পারেন। এই দরজাটা যেমন ধরেন দুইটা দরজা আপনার, একটা সামনে যদি আসে একটা বন্ধ হইব, আরেকটা সামনে আসলে আরেকটা খুলবো, একটা খুলবো একটা বন্ধ করবো, একটা বলবো একটা খুলবো। এগুলো কিন্তু সিক্রেট জিনিসও অনেক কিছু ইউজ করা হয়। এটা কিন্তু না, এটা কিন্তু আমার মনে হয় এনপিএন না পিএনপি জানি না আমি, ওটা কিন্তু ব্যতিক্রম আছে। এটা হলো এনপিএন, এই যে দেখেন, খেয়াল করে দেখেন, এই যে আপনার ছোট্ট লেখাটা, এই যে এনপিএন, ঠিক আছে, এনপিএন, আবার পিএনপি আছে, আবার এটা এনও এনসি আছে, শুধু এনও আছে, আবার শুধু এনসি আছে, আবার প্রক্সিমিটি সেন্সর আছে, প্রক্সিমিটি সেন্সর থেকে কিন্তু এনও আছে, আবার এনও এনসি আছে, 3 ওয়্যার আছে, 4 ওয়্যার আছে, এনপিএন আছে, আবার পিএনপি আছে। তো এগুলো নিয়ে কিন্তু বিস্তারিত মনে করেন যে আরও অনেক কিছু করা যায়। তো দেখেন আমার লাইনটা দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লাস এবং কি মাইনাস দিছি। আমি প্লাসটা কমন করে দিছি আমার ইন্ডিকেটারে, এবং কি আরে মাইনাসটা ইন্ডিকেটারে আমি কমন করে দিছি। আর এখান থেকে মনে করেন যে আমার সেন্সরে একটা মাইনাস চলে গেছে। আর এই যে আমার ব্রাউন কালার প্লাসটা, এই যে আমার ব্রাউন কালার প্লাসটা যে সেন্সরে গেছে, সেন্সর থেকে আমি ডাইরেক্ট দেখেন এটা হলো এনও এবং কি এনসিভাবে কাজ করে, আমি কিন্তু আপনাদেরকে কিন্তু দেখাই দিছি। আরও যদি বিস্তারিত জানতে চান প্রক্সিমিটি সেন্সর নিয়ে, তারপর সে কীভাবে কাজ করে, এনপিএন পিএনপি, আরও কীভাবে সিক্রেট সিস্টেম করবেন দরজাতে জানলাতে, এবং কি যে কোনো, যেমন দেখবেন কোনো দরজা খোলা আছে, যখন এটা বন্ধ করতে যান অ্যালার্ম সিস্টেম দেয়, সিগন্যাল দেয়, আপনার মেসেজ দেয়, ইমেল করে, এটা অটোমেটিকলি। যখন আবার দেখবেন যে কোনো দরজাটা আপনার একটা বন্ধ আছে, বন্ধ আছে, কেউ দরজাটা খুলতে গেছে, খোলার সাথে সাথে মনে করেন আপনার অ্যালার্ম দিব, সাইরেন দিব। এগুলো কিন্তু সিক্রেট জিনিস, কিন্তু এগুলো কিন্তু ছোটো ছোটো সেন্সর দিয়ে কিন্তু এগুলো কিন্তু মডিফাই করা হয়, এগুলো সিস্টেম করা হয়। যেমন ধরেন আমার এটা আছে না, এটা মনে করেন যে আমার এই যে দরজাটা মনে করেন যে আমার এখন কী আছে, বন্ধ আছে, বন্ধ থাকলে আমার এই ইন্ডিকেটার জ্বলবো। যখন আপনি মনে করেন দরজাটাকে খুলতে চাইছে, মনে করেন দরজাটা এটা বন্ধ আছে, এটা খুলতে চাইছে, এই লাইনটা দিয়ে আপনি একটা অ্যালার্ম দিয়ে দিবেন, তখন কী হইব, এটা অ্যালার্ম দিয়ে দিলে কী হইব, যখন আমার এই দরজাটাকে খুলবো, এটা সেন্সরের সামনে থেকে যখন আমার দরজাটা বা এটা যে কোনো একটা জিনিস থাকবে, এটা যখন এমনভাবে পজিশনে আপনারা রাখবেন, যখন আপনার এই দরজাটা থেকে আপনার এটা আলাদা হইব, তখন এইটা একটা লাইন পাইব, আর এটা অ্যালার্ম দিব, তখন চোর তো বাগবো। তো সিকিউরিটি সিস্টেম, অ্যালার্ম, আরও অনেক কিছু কিন্তু করা হয়। এগুলো যারা জানে তো জানে, টেকনিশিয়ান ভাইরা, সিনিয়র ভাইরা,
আর জুনিয়র ভাইরা যারা না জানেন অবশ্যই আমার আইডিটা ভালো রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে দিবেন। আর আমি এখন বর্তমানে বড় ভিডিও করবো না, 10 মিনিট 15 মিনিট ম্যাক্সিমাম এতটুকু ভিডিও করবো। আগে 40 মিনিট 50 মিনিট ভিডিও করছি, আসলে কিন্তু কেউ কিন্তু দেখে না। আমি দেখতেছি ভিডিও ডাইরেকশন 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট, কোনো ভিডিও তো মানুষ দেখে না। মানে আমি একটা ভিডিও আধা ঘন্টা 40 মিনিট লাগাই কিন্তু ভিডিওটা করতেছি, কিন্তু ওনারা কিন্তু কেউ কিন্তু ভিডিওটা কিন্তু দেখে না। তো অযথা এত পরিশ্রম কইরা তো জানেন কতগুলো ম্যাটেরিয়াল একসাথে করা লাগে, কোনো সময় ডায়াগ্রাম বানানো লাগে, তারপর কানেকশনগুলো করা লাগে। আমি যে কোনো একটা জিনিস কনফার্ম হয়ে তারপর আপনাদেরকে দিই, কারণ আমি যেহেতু জুনিয়র ভাইদের জন্য আমি যখন ভিডিও করি, এটা যদি আমি কোনো ফল্ট বা মিথ্যা বা কোনো স্কিপ করে যদি ভিডিও বানাই, তাতে তো এটা ইলেকট্রিসিটি, ঠিক না? এটা তো ফলস করা যায় না। আর কেন, আমি পারলে একজনের উপকার করবো, কিন্তু অপকারের চেষ্টা কোনো সময় করবো না। তো কে কোন জায়গা থেকে দেখতেছেন আপনি কমেন্ট বক্সে জানাই দিবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সকলে। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।